রামপুরা, সাভার, আশুলিয়া থেকে শুরু করে বাংলাদেশের এমন কোনো জায়গা নেই যেখানে আওয়ামী লীগ ফ্যাসিস্ট বাহিনী গণহত্যা চালায়নি। তারা শুধু খুন করে ক্ষান্ত হয়নি, তারা লাশ পুড়িয়ে দিয়েছে। আমরা জাতীয় নাগরিক পার্টি নতুন বন্দোবস্ত নিয়ে এসেছি এবং আমরা চাই নতুন বাংলাদেশ নতুনভাবে গঠিত হবে। সেক্ষেত্রে বাংলাদেশের নতুন বাংলাদেশ গঠিত হবে আবু সাইদ মুক্ত। এই আপনারা যারা সমস্যা করতেছেন প্লিজ আপনারা ধারণ করুন, আমাদেরকে ধারণ করুন। সকলে দিল্লি না ঢাকা। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। যে দল এত গণহত্যা, এত খুন গুম অন্যায়ের সাথে জড়িত, তার নিষিদ্ধের দাবিতে এখনো আমাদের মাঠে থাকতে হয়, এটি আমাদের জন্য লজ্জার। আমরা এনসিপি প্রতিজ্ঞা করছি, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত, এই গণহত্যাকারীদের বিচার না হওয়া পর্যন্ত আমরা এই মাঠ ছেড়ে যাব না। এই লক্ষ্যে ঢাকা সহ প্রত্যেকটা জেলায় এনসিপি জাতীয় নাগরিক পার্টির কর্মসূচি শুরু হয়েছে। আজকে বগুড়ায় এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে পেরে আমি এবং আমার সহযোদ্ধাগণ সবাই অনেক আনন্দিত। আপনাদের অনেক অনেক ধন্যবাদ এই অনুষ্ঠানে, এই কার্যক্রমে, এই কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রশ্ন রাখতে চাই, আওয়ামী লীগ যে ফ্যাসিবাদী সরকার, সেটি আমাদের ছাত্র জনতা অভ্যুত্থানে যারা প্রকাশ্য গুলি করে হত্যা করেছে, আজকে ট্রাইব্যুনাল রিপোর্ট দিতে পারেনি। এটি খুব দুঃখজনক আমাদের কাছে। আমরা মনে করি অতি দ্রুত অন্তর্বর্তীকালীন সরকারের 8 মাস পেরিয়ে যাওয়ার পরেও কেন এতদিন সময় লাগবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে? আমাদের প্রশ্ন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। আজকে আমাদের আহত ভাইরা তারা ওই হাসপাতালে এখনো চিকিৎসাধীন রয়েছে, কিন্তু তারপরেও তাদেরকে তাদের রক্তের উপর যাতে বেইমানি করা হচ্ছে। আমরা মনে করি যত দ্রুত সম্ভব এই ফ্যাসিবাদী সংগঠন, এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এই ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে। আপনারা জানেন আজকে যারা সংগঠন যারা আপনাদের ছায়াতলে নিচ্ছেন, আমরা প্রশ্ন রাখতে চাই, দীর্ঘ 17 বছর আপনাদের কি রকম নির্যাতন করেছে?